যে আওয়ামী রেজিমে যারাই প্রতিবাদ করতে গিয়েছে তাদেরই উপর হামলা হয়েছে, তাদেরই হুমকির সম্মুখীন হতে হয়েছে, যেটা আমরাও হয়েছি আর কি। দেখেছি আমার বন্ধুরাই আমার আরেক বন্ধুদের উপর হামলা করেছে। যে এক দফা পর্যন্ত যাওয়ার যে ব্যাপারটা, এই জার্নিটা আসলে এক দফা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার যে দায়টা, এটা স্টুডেন্টের উপরে ছিল না। এই দায়টা ছিল পুরোপুরি আওয়ামী সরকারের উপরে। তাদের নিজেদের পতন তারা নিজেরাই ডেকে এনেছেন। 15 তারিখে আমাদের উপরে বাইরে থেকে টোকাই ভাড়া করে এনে আমাদেরকে মারা হয়েছে। সেটা নারী শিক্ষার্থীদের উপরেই হামলাটা ছিল বর্বরচিত, যেটা আসলে ৭১-এর পরে কখনো কেউ প্রত্যক্ষ করেছে কিনা আসলে আমি জানি না। আওয়ামী রেজিমে আমরা দেখেছি যে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম যেটাই সরকারের স্বার্থের বিপক্ষে গিয়েছে, সেখানে আন্দোলনে হুমকি এসেছে, হামলা এসেছে, সব কিছুই এসেছে, আঘাতও এসেছে। তো হুমকি তো সবসময় পাচ্ছি। হামলার যে ব্যাপারটা, এটা তো আপনারা প্রত্যক্ষ করেছেন 15 তারিখে, যে বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপরে বিশেষ করে হামলা করা হয়েছে। তো আমরা বারবার দেখেছি যে আওয়ামী রেজিমে যারাই প্রতিবাদ করতে গিয়েছে তাদেরই উপর হামলা হয়েছে, তাদেরই হুমকির সম্মুখীন হতে হয়েছে, যেটা আমরাও হয়েছি আর কি। কম হয়নি, মানে অনলাইন অফলাইন থেকে শুরু করে সব জায়গায় আমি দেখেছি যে আমার পরিচিত মানুষ খুবই, মানে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ে সবসময় দেখা হয়েছে, হাসি মুখে কথাও হয়েছে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক তার দলের বিপক্ষে আমি চলে গিয়েছি একটা দাবি আদায় করতে গিয়ে, তাদের মতাদর্শের বিপক্ষে চলে গিয়েছি, তারা হুমকি দিয়েছে। দেখেছি আমার বন্ধুরাই আমার আরেক বন্ধুদের উপর হামলা করেছে। তো এটা তো হয়েছেই। আর যেটা বললেন যে এক দফা পর্যন্ত যাওয়ার যে ব্যাপারটা, এই জার্নিটা আসলে এক দফা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার যে দায়টা, এটা স্টুডেন্টের উপরে ছিল না। এই দায়টা ছিল পুরোপুরি আওয়ামী সরকারের উপরে। তাদের নিজেদের পতন তারা নিজেরাই ডেকে এনেছেন। যদি আমি বলতে চাই কেন, আমরা প্রথমে আমাদের দাবিটা ছিল শুধুই কোটা সংস্কার কেন্দ্রিক, যেটা আপনারা দেখেছেন। এই কোটা সংস্কারের মতো একটা সাধারণ দাবিকে যখন রাজনৈতিক রূপ দেওয়া হয়, এই রাজনৈতিক রূপটা দেয় আমাদের সরকার প্রধান। বারবার আমাদের বলেছেন, সরকারের বিভিন্ন জায়গার মন্ত্রীরা বলেছেন আমরা লিমিট ক্রস করছি, আমরা দেশদ্রোহী হয়ে যাচ্ছি, আমরা রাজাকার হয়ে যাচ্ছি। এই ধরনের ট্যাগ দিয়ে যে রাজনীতিকরণ করা একটা সাধারণ একটা মুভমেন্টকে, এটা আসলে স্টুডেন্টদের উপরে কোনো দায় বর্তায় না। যারা এটাকে বলছে রাজনীতিকরণ হয়েছে, আওয়ামী লীগকে বিনাশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা তারা নিজেদের উপরে নিজেরাই টেনে এনেছে। কারণ আমরা 14 তারিখ পর্যন্ত আমাদের দাবিটা পুরোপুরি ছিল কোটা সংস্কার কেন্দ্রিক। একটা দেশে, স্বাধীন দেশে, যখন আমরা দেখছি যে অর্ধেকেরও বেশি মানুষ, সাধারণ মানুষ সুবিধা বঞ্চিত হচ্ছে, সরকারি চাকরি যেখানে যোগ্যদের যাওয়া উচিত, সেখানে কোটার জোরে অযোগ্য অনেকে নিয়োগ পেয়ে যাচ্ছে। তো এটার প্রতিবাদ করা আর স্বাধীন দেশে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, এটা তো আমার অধিকার। আমি আমার অধিকার আদায় করতে গিয়ে আমার যদি রাজাকার হয়ে যেতে হয়, আর এটা যখন দায়িত্বশীল ব্যক্তিরা বলেন, তখন আসলে ওটা আর অরাজনৈতিক থাকে না। কারণ আপনি দেশকে দুইটা বাইনারিতে ভাগ করে দিচ্ছেন। আপনার হয় মুক্তিযোদ্ধা পরিবারের নাতিপুতি বা সন্তান হতে হবে, আর এর বাইরে যারা আছে তারা রাজাকার। কিন্তু আমরা আসলে এটা মানতে পারিনি যে আমি একটা স্বাধীন দেশের নাগরিক, আমি আমার অধিকারের জন্য লড়াই করছি। রাজাকাররা কি করেছে এটা তো সবাই জানি, আমরা কি ঘৃণ্য কাজটা তারা করেছে। আমি তো এটা শোনা কখনো আশা করি না, এটা আমাদের প্রত্যাশারও বাইরে ছিল যে আমরা এই রাজাকার কথাটা শুনবো। রাজাকারকে আমরা এতদিন একটা গালি হিসেবে নিয়েছি। তো যখন একজন দায়িত্বশীল জায়গায় থেকে এরকম গালি দেন দেশের 90% জনগণকে, তখন আসলে ওইটার অরাজনৈতিক কিছু থাকে না। আমরা দেখেছি যখন আমাদেরকে অপমান করা হয়েছে, অপমানের প্রতিবাদ যখন আমরা করেছি 14 তারিখ রাতে, 15 তারিখে আমাদের উপরে বাইরে থেকে টোকাই ভাড়া করে এনে আমাদেরকে মারা হয়েছে। সেটা নারী শিক্ষার্থীদের উপরেই হামলাটা ছিল বর্বরচিত, যেটা আসলে ৭১-এর পরে কখনো কেউ প্রত্যক্ষ করেছে কিনা আসলে আমি জানি না। কারণ যেভাবে হামলা হয়েছে, আমার হলের সামনের ফুটপাতে আমি দেখেছি যে শত শত জুতা পড়ে আছে। এতদিন শাসন করার পরে এত বাজেভাবে তাদের দেশ ছাড়তে হয়েছে। আমি শুনেছি তিনি সুটকেস গোছানোরও সময় পাননি। এই সময়টা আসলে আরও আগে ভাবা উচিত ছিল যে আমার জনতার যে ক্ষমতা, একটা গণতান্ত্রিক দেশে জনতার ক্ষমতাই মেইন ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমি পুরোপুরি অস্বীকার করছি। তো এই অস্বীকার করার যে দুঃসাহস তিনি দেখিয়েছেন, সেটার ফল উনি পেয়েছেন। আমি আসলে কখনো চাই না যে আমি পড়ার টেবিল থেকে উঠে সারাদিন রাজনীতি করে, সারাদিন স্লোগান দিয়ে বেড়াই, আমি মার খাই, এটা তো আরও চাই না। তো এই যে রক্ত যারা ঝরিয়েছেন, এটা আমাদের মানে স্বপ্নেরও দুঃস্বপ্নেরও বাইরে ছিল যে আমার ক্যাম্পাসে আমার এভাবে মার খেতে হবে। এটা আমরা কখনো আশাই করিনি।